হ্যালো এভরিওয়ান, একটি মাত্র ডিম আর অল্প পরিমাণ সুজি দিয়ে চটপট সহজ দারুণ একটি পিঠা রেসিপি শেয়ার করব। প্রতিবারের মতো আমার আজকের রেসিপিটি বানানো খুব সহজ এবং চটপট। রাস্তা ও অতিথি আপ্যায়নে এই পিঠা তৈরি করে নিতে পারেন এবং 10-15 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আশা করছি আজকের সুজির পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পিঠার ডো বানানোর জন্য মিক্সিং বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছি, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি দিবেন। ডিম আর চিনি হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিব যতক্ষণ না চিনি ডিমের সাথে ভালো করে মিশে না যায়। চিনি ডিমের সাথে ভালো করে মিশে গিয়েছে, এখন অ্যাড করছি সুজি অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, এতে সুজি ভালো করে মিশে যাবে। আমি সম্পূর্ণ সুজি দিয়ে দিচ্ছি। এখানে আমার 1 কাপ এবং 1/3 কাপ সুজি লেগেছে। যদি চিনির পরিমাণ কম ব্যবহার করেন তাহলে সুজির পরিমাণও কম লাগবে, আর চিনি বেশি দিলে সুজির পরিমাণও বেশি লাগবে। ডো অনেকটা শক্ত হয়েছে, এখন হাতের সাহায্যে ভালো করে আরও মিশিয়ে নিব যাতে ডোটি সফট হয়ে যায়। ডো বানানো হয়ে গিয়েছে, এখন ঢেকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এর ফলে সুজি অনেকটা ভিজে সফট হয়ে যাবে। 15 মিনিট পর ঢাকনা খুলছি, দেখুন ডো অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন হাতে তেল মাখিয়ে নিব, তারপর একটু ডো নিয়ে চেপে নিব আর হাত দিয়ে ঘুরিয়ে গোল বলের মতো করে চাপ দিয়ে চাপটা করে নিব। দেখুন ঠিক এভাবে সব পিঠা বানিয়ে নিব। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি বানিয়ে দেখাচ্ছি। আমি অল্প পরিমাণে পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি, পিঠা বানানোর অভিজ্ঞতা থেকে বলছি। আপনারা পিঠা বানানোর সাথে সাথে ভেজে নেবেন, কোনো পাত্রে রাখবেন না, কারণ ডো অনেক নরম হওয়ার কারণে যে পাত্রে বানিয়ে রাখবেন সে পাত্র থেকে উঠতে চাইবে না, পরে পুনরায় বানিয়ে নিতে হবে। এই জন্য আমি আপনাদের অল্প করে বানিয়ে দেখালাম। এখন এই পিঠাগুলো ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়েছে। এখন একটি করে পিঠা বানিয়ে নিব এবং তেলের মাঝে দিয়ে দিব। ভাজার সময় চুলার ফ্লেম অবশ্যই লো রাখতে হবে, তা না হলে পিঠার উপরে কালার চলে আসবে কিন্তু পিঠার ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই অবশ্যই চুলার ফ্লেম লো রাখতে হবে। এক এক করে সব পিঠা উল্টিয়ে পাল্টিয়ে আমি সোনালি কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। এভাবে করে সব পিঠা ভেজে নিব। এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজার হয় আর ঝটপট বানিয়ে নেওয়া যায়। সুজির পিঠা এয়ারটাইট বক্সে রেখে আপনারা 15 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। দেখুন পিঠাটি কতটা সুন্দর হয়েছে এবং ফুলে উঠেছে। আজ বিদায় নিচ্ছি, আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হব। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।